সম্মানীয় দর্শক বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে পুরুষ মহিলা সকলের জন্য সুখবর। পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে 10টি প্রকল্পের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে একাধিক প্রকল্পের টাকা ঢুকতে চলেছে অক্টোবর মাসে, তাও আবার মাসের একদম শুরুতেই। সামনেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই সময় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই বেশ কিছু খরচ হয়ে থাকে। তবে এইবার দুর্গাপুজোর আগেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সরকারের দেওয়া টাকা। সরকারি এই সমস্ত অনুদানগুলি সম্পর্কে জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ুন। প্রথম যে প্রকল্পের টাকা ঢুকতে চলেছে সেটি হচ্ছে বিধবা ভাতা। রাজ্যের যে সমস্ত মহিলারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় বিধবা ভাতা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিধবা মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন। অক্টোবর মাসে এই টাকা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর দেখুন বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে বয়সী রাজ্যবাসী রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন বার্ধক্য ভাতা। এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করা হয়। অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে বলে সূত্রের খবর। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য শুরু করা অনবদ্য এক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং উপজাতি মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। তবে এইবারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে দ্বিগুণ টাকা। যে সমস্ত উপভোক্তা সেপ্টেম্বর মাসের টাকা পাননি তারা অক্টোবর মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 2000 টাকা অথবা 2400 টাকা পেতে পারবেন। এছাড়াও এই প্রকল্পে অক্টোবর এবং নভেম্বর 2 মাসের টাকা একসাথে প্রদান করার সম্ভাবনা রয়েছে। এর পরের প্রকল্প হচ্ছে মানবিক ভাতা। প্রতিবন্ধী ভাই বোনদের এই প্রকল্পে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, 40% প্রতিবন্ধী হলেই এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন। এই প্রকল্পের টাকাটিও আশা করা হচ্ছে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। পঞ্চম প্রকল্পটি হচ্ছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের এই ভাতা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে। সাধারণত যুবশ্রী প্রকল্পের টাকা মাসের শেষের দিকে প্রদান করা হয়। তবে আগামী মাসে যেহেতু দুর্গাপুজো থাকার কারণে যুবশ্রী প্রকল্পের মাসিক ভাতা 1 থেকে 10 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ যে প্রকল্পের টাকা ঢুকতে চলেছে সেটি হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী 5 অক্টোবর ট্রান্সফার করবেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা 5 অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। এর পরের প্রকল্পটি হচ্ছে পুরোহিত ভাতা। যে সকল ব্রাহ্মণ দরিদ্র এবং পুজো অর্চনার সঙ্গে যুক্ত তারা এই ভাতা পেয়ে থাকেন। এই প্রকল্পে 1500 টাকা আপনারা পেয়ে যাবেন অক্টোবর মাসে। আশা করা হচ্ছে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এর পরের প্রকল্পটি হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প। তপশিলি জাতি অর্থাৎ এসসি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা যাদের 60 বছরের বেশি বয়স তারা এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। এই টাকাটি আপনাদের অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যেতে পারে। এর পরবর্তী প্রকল্প হচ্ছে জয় জোহার। তপশিলি উপজাতি অর্থাৎ এসটি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা যাদের 60 বছরের বেশি বয়স তারা এই প্রকল্পে 1000 টাকা করে অক্টোবর মাসে পেয়ে যাবেন।